নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আড্ডায় আপনাদের আবার স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঠিক বৈঠকি আড্ডায় নেই। আমি গৌরব আজ আবার চলে এসেছি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে গোল টেবিলের এপিসোড নিয়ে। এটা ৩ প্রধানের এপিসোডেরই একটা পরবর্তী ভার্সন এবং ৩ প্রধানের কলকাতার যে ৩ প্রধান ফুটবল ক্লাব তারা একটা সন্ধিক্ষণে এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে। আমরা জানি ইতিমধ্যেই মোহামেডানের এটা প্রথম আইএসএল, যাতে তারা ভালোই পারফর্ম করছে। কিন্তু আজ দুপুরেই আমরা খবর পেয়েছি যে ইস্ট বেঙ্গলের হেড কোচের পদ থেকে কার্লেস কোয়াদ্রাত প্রফেসর, যাকে সাদর অভ্যর্থনা দিত ইস্ট বেঙ্গলের সমর্থকরা, সেই কার্লেস কোয়াদ্রাত রিজাইন করেছেন। কার্লেস কোয়াদ্রাতকে স্যাক করা হয়তো অতটা সহজ হতো না ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের জন্য, যেহেতু নানা রকম কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস ছিল। কিন্তু সমস্ত বাজে পারফরমেন্সের টানা ৫টা ম্যাচ ইস্ট বেঙ্গল হেরেছে। ডুরান্ড কাপের পারফরমেন্স আশানুরূপ নয়। পরপর ৩ ম্যাচ আইএসএল এ পরাজয়। আইএসএল এ টেবিলের শেষে হায়দ্রাবাদ লাস্টে আছে, কিন্তু হায়দ্রাবাদ ১ ম্যাচ কম খেলেছে। সুতরাং সবকিছুর দায় নিয়ে কার্লেস কোয়াদ্রাত, যিনি কিনা ইস্ট বেঙ্গলের সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন একটা সময়, তিনি সরে যেতে বাধ্য হলেন। অনেক সমর্থক তাতে স্বস্তির নিঃশ্বাস, অনেক সমর্থকের মনও খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নেই, হয়তো এটা হওয়ারই ছিল। এবং স্বাভাবিক নিয়মেই তার জায়গায় ইন্টারিম ম্যানেজার পদে উঠে এসছেন বিনো জর্জ, যিনি সিএফএল এ ইস্ট বেঙ্গলের জুনিয়র স্কোয়াডকে অত্যন্ত ভালো পারফর্ম করিয়েছেন। সিএফএল এর টাইটেলের মুখে দাঁড়িয়ে আছে ইস্ট বেঙ্গল। তার হাত ধরে অনেক ইয়াং প্লেয়ার উঠে এসছে। শুধু যে ইয়াং প্লেয়ার তাই নয়, হীরা মণ্ডল আমরা জানি পূর্ব ইস্ট বেঙ্গল প্লেয়ার, আবার ইস্ট বেঙ্গলে ফিরে এসে সিএফএল এ খুব ভালো পারফরমেন্স করেছে এবং আজই আমরা খবর পেয়েছি যে হীরা মণ্ডলকে আইএসএল এর স্কোয়াডে ইন্ডাক্ট করা হয়েছে। যদি আমরা এই সবে যে গেম উইক গেল, 4টে ম্যাচ উইক হয়েছে, তার মধ্যে ইস্ট বেঙ্গল 3টে ম্যাচ খেলেছে, 3টেই হেরেছে। বলা যেতে পারে শেষ ম্যাচটা সব থেকে খারাপভাবে হেরেছে, কারণ ৩ গোলে এফসি গোয়ার কাছে পর্যুদস্ত একেবারে ঘরের মাঠে। এবং এফসি গোয়ার বোরহা, যিনি কিনা ফর্মার ইস্ট বেঙ্গল প্লেয়ার, তিনি একটা হ্যাট্রিক করেছেন। প্রথম থেকেই আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গলের ডিফেন্স ভাগ ছন্ন ছাড়া। মাদি তালাল একমাত্র মাঝমাঠে একটা স্ফুলিঙ্গের মতো, বারবার যখনই বল পাচ্ছিলেন তাকে খুব ডেঞ্জারাস লাগছিল। এবং সেই মাদি তালাল ফার্স্ট হাফে একটা পেনাল্টি অর্জন করে কোনো মতে ইস্ট বেঙ্গলকে খেলায় রাখে ২-১। কিন্তু সেকেন্ড হাফে আবার আমরা দেখতে পাই এফসি গোয়ার একের পর এক অ্যাটাক, মাঠ বলতে প্রায় কিছু নেই। এটা একটা বিশাল বড় প্রশ্নচিহ্নের মুখে কার্লেস কোয়াদ্রাতকে ফেলে দেবেই স্বাভাবিকভাবেই, কারণ কোয়াদ্রাটের থেকে আমরা অন্যরকম খেলা এক্সপেক্ট করি। মাঝমাঠ বলে কিছুই নেই সেখানে। সেকেন্ড হাফে অনেকগুলো অ্যাটাকের পর ৩-১ হয়ে যায়, কিন্তু ম্যাকহিউ ৮০ মিনিটের মাথায় একটা রেড কার্ড পায় এবং ৮১ মিনিটে, এবং সেই রেড কার্ডের পরে ইস্ট বেঙ্গল আমরা দেখি আবার একটু খেলায় ফিরে আসে স্বাভাবিকভাবেই, এবং তারপর একটা গোলও পেয়ে যায় ইস্ট বেঙ্গল। ডেভিড গোল পায়, ডেভিডের প্রথম আইএসএল গোল, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ১০ জনের এফসি গোয়াকে প্রায় ১৫ মিনিট সময় পেয়েও ইস্ট বেঙ্গল কিন্তু সমতায় ফিরতে পারেনি এবং এই ম্যাচ হেরে এটা বলা হচ্ছিল দুটো কোচের লড়াই, যারা কিনা স্যাক হওয়ার মুখে হয়তো দাঁড়িয়ে আছেন। মানুল মার্কুয়েজের কাছেও এটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল। তিনি হারলেও হয়তো তাকে সরে যেতে হতে পারতো, সেরকম একটা সম্ভাবনা ছিল। কিন্তু এই ২ স্যাক হওয়ার মুখে দাঁড়িয়ে কার্লেস কোয়াদ্রাত হেরে গিয়ে তিনি সরে গেলেন। এরপর আমরা সামনে প্রথম যে বিনো জর্জের চ্যালেঞ্জ, বিনো জর্জকে জামশেদপুরে গিয়ে ৫ তারিখ 5 অক্টোবর, পুজোর ঠিক আগে, ৫ অক্টোবর সম্ভবত দ্বিতীয়া অথবা তৃতীয়া, সেদিন জামশেদপুরে গিয়ে ইস্ট বেঙ্গলকে জামশেদপুরের ঘরের মাঠে খেলতে হবে। কঠিন চ্যালেঞ্জ। জামশেদপুর ভালো ফর্মে আছে, খালিদ জামিল ভালো ফর্মে আছে, যদিও উড়িষ্যার কাছে জামশেদপুর লাস্ট ম্যাচ হেরে গেছে, কিন্তু এই জামশেদপুর টিমকে কিন্তু খুবই শক্তিশালী লাগছে এই ইস্ট বেঙ্গলের তুলনায়। সেই ৫ তারিখেই আমরা যদি আরেকটা খেলার কথা ভাবি, ঘরের মাঠে অ্যাকচুয়ালি ৩ প্রধান একসাথে নামছে ৫ তারিখ। ঘরের মাঠে মোহনবাগানের এটা হোম ম্যাচ, মোহনবাগান ভার্সেস মোহামেডান। কিন্তু যখন কলকাতায় খেলা হচ্ছে, কারুর হোম কারুর অ্যাওয়ে নয়, বড় ম্যাচ মানেই সবার হোম ম্যাচ। আমরা দেখতে পাবো আবার ভারতের সর্বোচ্চ মঞ্চে মোহামেডান এবং মোহনবাগানের একটা ডার্বি, এবং সেই ডার্বিতে কি হবে তার উপর কিন্তু আরেকজনের ভাগ্য নির্ভর করছে, মোহনবাগানের কোচ মলিনা। মোহনবাগান কিন্তু গত ম্যাচে ইস্ট বেঙ্গল পর্যুদস্ত হয়েছে আমি বলছিলাম, কিন্তু মোহনবাগান হয়তো আরো খারাপভাবে পর্যুদস্ত হয়েছে, কারণ মোহনবাগান ৩-০ গোলে তাদের চির প্রতিদ্বন্দ্বী আই লিগের সময় থেকেই বেঙ্গালুরু এফসি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বিশেষ করে বেঙ্গালুরু এবং মোহনবাগানের মধ্যে একটা হাড্ডাহাড্ডি টক্কর আমরা দেখে এসেছি। সেই বেঙ্গালুরুর কাছে এরকম কান্তিরাভা স্টেডিয়ামে তাদের ঘরের মাঠে গিয়ে ৩-০ গোলে পরাস্ত হওয়া এবং ফার্স্ট হাফে কমপ্লিটলি ডমিনেটেড। যদি খেলার স্ট্যাট আমরা দেখি, হয়তো একটা তুল্যমূল্য স্ট্যাট দেখতে পাবো, মোহনবাগান অনেক চান্স পরে ক্রিয়েট করে, কিন্তু আমরা দেখতে পাই যে সাহাল একটা চোট খেয়ে বেরিয়ে যায়, সেই চোটটাও মোহনবাগানকে চিন্তায় রাখবে। মোহনবাগানের কিন্তু চিন্তার ভাঁজ বিশেষ করে ডিফেন্স এবং মাঝমাঠে একেবারেই কমছে না। বিভিন্ন অ্যাটাকিং ভাগের প্লেয়াররা
খুব হিট অ্যান্ড মিস। লিস্টন কোলাসোর উপর অনেক ভরসা রেখেছিল মোহনবাগান, কিন্তু সেই লিস্টন কোলাসো সবসময় পারফর্ম করতে পারছেন না। কেন ডিফেন্সের এই অবস্থা হচ্ছে, কেন মাঝমাঠের এই অবস্থা হচ্ছে, আমরা মলিনা আগের দিন দেখেছি, নিজেই বলছিলেন যে প্রতি ম্যাচে এরকম 2 গোল 3 গোল খেলে কোনোভাবে জেতা সম্ভব নয়। সেই মলিনা কিন্তু তার চাকরিও হয়তো একটা খুব টালমাটাল অবস্থায় আছে। সুতরাং আমাদের দেখতে হবে যে এই মোহনবাগান মোহামেডান ম্যাচে কি হয়। মোহামেডান, যদি আমরা মোহামেডানের কথায় আসি, মোহামেডান আগের দিন কিন্তু তারপরে আমাদের ভিডিও এসেছিল, মোহামেডান 1 গোলে জিতে গেছে ম্যাচ, অ্যাওয়ে ম্যাচ জিতেছে 1 গোলে, এবং মোহামেডানকে কিন্তু একদমই চাপে দেখাচ্ছে না। মোহামেডান খুব সুন্দর একটা গুছিয়ে ফুটবল খেলছে, এবং এই মোহামেডানের সামনে কিন্তু মোহনবাগানকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তার সব থেকে বড় কারণ যে মোহামেডান কোনো রকম চাপ মুক্ত হয়ে এই ম্যাচ খেলবে। মোহামেডান এটা দেখতে গেলে অ্যাওয়ে ম্যাচ, হোম ম্যাচ তারা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলে, এবং এই অ্যাওয়ে ম্যাচে তারা হয়তো যদি 1 পয়েন্ট পায় তাতেও খুশি থাকবে, যদি 3 পয়েন্ট পায় তাহলে সোনায় সোহাগা। সুতরাং এই চাপমুক্ত একটা মোহামেডানের সামনে মোহনবাগান কি পারফর্ম করতে পারবে, নানা রকম প্রশ্ন চিহ্ন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে মোহনবাগানের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, পুজোর ঠিক আগে পুজোর ঠিক পরে পরপর 2টো বড় ম্যাচ। 5 অক্টোবর মোহামেডানের সাথে, 19 অক্টোবর ইস্ট বেঙ্গলের সাথে। দেখা যাক মলিনা নিজের চাকরি বাঁচাতে পারেন কিনা, দেখা যাক বিনো জর্জ তিনি নিজের ইন্টারিম পদ পার্মানেন্ট করতে পারেন কিনা সেকেন্ড ইন্ডিয়ান ম্যানেজার হিসেবে আইএসএল এ। দেখা যাক যে ইস্টবেঙ্গল নতুন কোনো ম্যানেজারকে ইতিমধ্যে আনে কিনা। আরো দেখা যাক যে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারে কিনা, কারণ লাখ লাখ সমর্থক তাদের জন্য অপেক্ষা করছে। এই সমস্ত জিনিসে আমরা নজর রাখবো, এই সমস্ত আপডেট নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। আপনারা আমাদের চ্যানেল ফলো করুন, আমাদের গোল টেবিল, পিক্সেল স্পোর্টস সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আপনারা ফলো করুন। আমাদের ডেসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া আছে। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার সবকিছু করুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।